অন্ধকার আমাদের কৃষ্ণ নাম দেখুন, মহিষী বেদব্যাস ওনার জন্মতিথি উপলক্ষে সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীর বুকে গুরু পূর্ণিমার দিন গুরুরূপ বরণ করবার জন্য, উদযাপন করবার জন্য দিনটি উপহার করা হয়েছে সমগ্র জগৎবাসীর কাছে। আমি শুধু বলবো যে মহর্ষি বেদব্যাস সনাতন ধর্মের সবচেয়ে বড় আদিগুরু। উনি 4 বেদ, 18 পুরাণ, ব্রহ্মসূত্র, মহাভারত, যেটা পূর্বে জয়সংহিতা ছিল, এই সমস্ত গ্রন্থের রচয়িতা। মহামুনি নারদ, আপনারা নারদ দেবতা হিসেবে জানেন, ওনার অনুরোধে যিনি মহর্ষি বেদব্যাস যখন শেষে কষ্ট পাচ্ছিল, মনে মনে কষ্ট পাচ্ছিল যে এত রচনা করবার পরেও উনি যেন আরও কিছু বাকি রেখেছেন, তখন তিনি বৈষ্ণবদের সবচেয়ে বড় আপনার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেন এবং আজ সমাদৃত গোটা জগতে। ও আপনারা জানেন মহর্ষি বেদব্যাস এমন ছিলেন যিনি ব্রহ্মা থেকে তার সূত্র তৈরি হয়েছে, বৈশিষ্ট্য মুনি, শক্তি, পরাশর, বেদব্যাস, তারপর সুখদেব মহারাজ। আমি সকলে যার যার ইষ্ট দেবতা, যার যার গুরুদেব, আমি সকলকে শ্রদ্ধা করে প্রণাম জানাই। একটা ছোট কথা বলবো, দেখুন আমরা সকলে আধ্যাত্মিক গুরু যখন আমরা চয়ন করি, তখন আমরা পরম ঈশ্বর তথা পরম ব্রহ্মের নিকটে পৌঁছানোর জন্য যে মার্গ, সেটা যেন সঠিক হয় তার জন্য আমরা গুরু চয়ন করি। কিন্তু আমাদের জন্মের পর যিনি আমাদেরকে কথা বলতে শেখান, যিনি আমাদেরকে চলতে শেখান, যিনি আমাদেরকে আজকে যেমন আমি একজন মন্ত্রী হিসেবে আপনাদের দাঁড়িয়ে কথা বলছি, এই যাদের ত্যাগ, তপস্যা, ভালোবাসায় কঠোর পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু এখানে আজ আমি দাঁড়াতে পেরেছি। সেই যে মানুষগুলো, সেই যে মা বাবা, আমরা আজকে যে সমাজে বসবাস করি, দেখবেন আপনারা যে বরজলা বিধানসভায় বসবাস করেন, এই বরজলা বিধানসভায় কতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই বৃদ্ধাশ্রমে কারা থাকে? আজকে নরসিংহরে যে বৃদ্ধাশ্রম, সেখানে কারা আছে? আজকে আমাদের বরজলাতে যে বৃদ্ধাশ্রম, কারা আছে সেখানে? সেখানে যারা আছেন, সেই যে গুরুদেব, সেই যে আমার পিতৃ বা আমার মাতৃ যারা সেখানে আছেন, তারাও কিন্তু কোনো না কোনো ছেলে সন্তান